মায়েরে মানাইতে অহন অনেক কাঠখড় পোড়াইতে হইব আমার। মায় মানবেন না, লাভ নাই, মায়ের বিরুদ্ধে যাইতে হইব। এইটা তো চরম পন্থা গাঙ্গুলি মশাই, মাঝামাঝি একখান পথ। এই কথাখান কে যেন শিখাইছিলেন আমারে? মাথা কান কিন্তু গরম আছে কাতুম্বিনী, মস্করা কইর না। ঠিক আছে, মস্করা করতাছি না। যে কইরাই হোক মায়ের তো মানাইতে হইব, এইটা চেষ্টা তো করতে হইব। আচ্ছা ঠিক আছে, মায়ের কথা কানে এখন বাদ থাক। যে কামে যাইতাছি সেই কাম লইয়া আলোচনা করি। আমরা কার লগে দেখা করতে যাইতাছি জাইন আইস? উপেনের বড় দাদা। ও হব, উপেনের বড় দাদা। এ কি মিষ্টি কই? আপনি কইলেন যে কি না আনবেন? বইলা গেছে, মাথা কান গরম আছে আমার। এমনিতেও তো উনার বাসাতে তো যাইতাছি না। ও হেইটাও ঠিক, বাসায় তো যাইতাছি না। যেদিন যামু সেইদিন কি না। আরে উপেন, হ্যাঁ চলুন আপনারা। আচ্ছা কামু, আমার সঙ্গে তোমার যে কথা হয়েছে আগেই, ওগুলো কি ওদের জানিয়েছো? না মানে ইচ্ছে করে জানাইনি তেমনটা নয়, আসলে জানানোর সময় হয়নি। তোমার সাথে কথা বলবার পর এই প্রথম ওনাদের সাথে দেখা হলো, তাই আর কি। তাহলে আমিই বলি। হ্যাঁ সেই ভালো। কামুলি মশাই দেখুন, এই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার মানুষ আমি নই, যা বলার সোজাসুজিই বলি। কন না, আমিও সোজা কথা শুনতে ভালোবাসি। গুড। কামুলি মশাই, আপনি নিশ্চয়ই আমাদের পারিবারিক ইতিহাস কিন্তু জানেন, আর ওর ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। যতটুকু জানার জানি আমি। আপনারা 5 ভাই আর 3 বোন, আপনি জ্যেষ্ঠ। রূপেন হইল আপনার পরের ভাই। রূপেন যখন 5 বছরের ছিল তখনই আপনারই কোনো আত্মীয় ওরে দত্তক লন, সেই সূত্রেই ওর নাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী হয়। আর কিছু জানার প্রয়োজন নেই মনে করছেন? রায়মশাই, আর কি জানবো বলুন তো? উপেনের বংশ পরিচয় বা আর কিছুর থেকেও এই মানুষটা আমাদের কাছে অনেক বেশি জরুরি। আমাদের মেয়ে বিধুমুখীর সাথে উপেনের বিবাহের প্রস্তাব নিয়ে প্রাথমিকভাবে আপনার কাছে আমরা এসেছি। আপনি যদি অনুমতি করেন তাহলে আমরা আপনাদের মশুয়ার বাড়িতে গিয়েও বিবাহের কথা বলবো। আসলে উপেন এবং বিধুমুখী একে অপরকে দীর্ঘদিন চেনে এবং পরস্পরকে পছন্দও করে। এবার ওদের 4 হাত এক করে দেওয়াটা তো আমাদের কর্তব্য। আর সেই বিষয়ে কথা বলতেই। আপনাদের মেয়েও ওকে পছন্দ করে বুঝি? কিন্তু কেন পছন্দ করে বলুন তো? না মানে কি আছে ওর মধ্যে পছন্দ করার মতো? উপেন্দ্র রে জামাই হিসেবে কেন পছন্দ এইটা যদি জানতে চান তবে এইটা আমি কইতে পারি, কিন্তু বিধু স্বামী হিসেবে কেন উপেন্দ্র রে পছন্দ করছে এইটা তাগো ব্যক্তিগত ব্যাপার, এইটা জানানোর আমাগো প্রয়োজন মনে হয় নাই। আপনারা উপেন্দ্রকে পছন্দ করলেন কেন? আপনারা তো ব্রাহ্মণ। আমরা ব্রাহ্মণ, আর আমার বিশ্বাস উপেন্দ্রও তাই। ও তার মানে উপেন্দ্রকে আপনাদের নির্বাচন করার কারণ ও ব্রাহ্মণ, তাই তো? না না, নাকি উপেন্দ্রর ব্রাহ্ম হওয়ার পিছনে আসল কারণ আপনাদের মেয়ে? বর্দা, তুমি ভালো করেই জানো যে ব্রাহ্ম হওয়াটা একমাত্র আমার নিজের সিদ্ধান্ত, আমার নিজের ইচ্ছে, এবং সেটা অনেক আগে থেকে। সেই ইচ্ছের পরিণাম কি ঘটেছে সেটা নিশ্চয়ই ওনারা জানেন। জানি, পারিবারিক সম্পত্তির ভাগ ওর কমে গেছে, তাই তো? হ্যাঁ তাই, ঠিক তাই। তবে এখনো কিছুটা সম্পত্তি ওর নামে আছে, কিন্তু যদি ব্রাহ্ম পরিবারের মেয়ে বিয়ে করে আনে
সম্পত্তির কানা করিও ওর নামে জুটবে না। কোনো কিছুর কোনো রকম ভাগ ও পাবে না। দেখুন, এই ব্রাহ্ম হওয়ার কারণেই ওর পালক পিতা ওকে প্রায় ত্যায্য করেছে। এর ওপর যদি ও ব্রাহ্ম মেয়ে বিয়ে করে তাহলে ভেবে দেখুন এই পরিবারের সঙ্গে ওর সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। হয়তো আগেই হতো যখন ও ব্রাহ্ম হয়েছিল। আসলে কি জানেন, আমাদের পরিবারের লোকজন ওকে খুবই ভালোবাসে, খুবই। তাই এখনো কিছুটা সম্পর্ক, কিছুটা আত্মীয়তা এবং কিছুটা সম্পত্তি ওর নামে আছে। কিন্তু আপনাদের পরিবারের মেয়েকে বিয়ে করলে বর্দা, আমি আগেও বলেছি আবারও বলছি, পারিবারিক সম্পত্তিতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি জানি তোমার আগ্রহ নেই, তুমি আগেই বলেছো সে কথা আমার, কিন্তু আমার বোধ হয় না সেটা তুমি খুব হুঁশে থেকে বলো। এখন অন্তত হুঁশে এসো। সম্ভ্রান্ত কায়স্থ পরিবারের সন্তান হয়ে তুমি অন্য জাতে বিবাহ করার কথা ভাবো, এটা আমাদের বংশে চলে না, চলতে পারে না। জাতপাত আমি মানি না বর্দা, আমি মনে প্রাণে একজন ব্রাহ্মণ এবং আমি সেটাতে বিশ্বাস করি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মানুষের মধ্যে এইসব অযথা ভাগাভাগির কোনো কারণ আমি দেখি না, আর তাই এই মতে বিশ্বাস করি না। আমার একটাই অনুভব, আমরা সকলে পরমেশ্বরের সন্তান, কেউ উঁচু নয়, কেউ নিচু নয়। এই ব্রাহ্মদের কথাই তো বলছো। গাঙ্গুলি মশাই, বৌঠান, আমার মনে হয় শুধু শুধু আর এখানে বসে থেকে যেচে পড়ে অপমানিত হওয়ার কোনো দরকার নেই। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে কোনো লাভ হবে না। আপনারা এবার চলুন এখান থেকে। রায়মশাই, আমার বা বিধুর বাবার উপেনকে আমাদের জামাই হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা হবে না, বরং ওর মতন মানুষকে আমাদের পরিবারে পেয়ে আমরা খুবই খুশি হব, গর্ববোধ করব। আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, উপেনের জীবনে এমন একটা সুন্দর সময় যখন ও একটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছে, তখন আপনাদের যেন ও পাশে পায়। কোনো সম্পত্তি বা অর্থ কিছু নিয়ে নয়, আপনারা যদি কেবলমাত্র ওর পাশে এসে দাঁড়ান তাহলে উপেন এবং আমরা উভয়ই খুব খুশি হব। আমি দুঃখিত, এই বিবাহে আমার মত নেই। এই বেড়ে নিচে লেহো, আশীর্বাদিকা জেঠিমা, লেহো লেহো, হইছে হইছে। ও পড়ো দেহি, শুনি কি লিখলা, পড়ো পড়ো। সে তো পড়ুন, তাই একখান কথা ছিল, অহনি সব কিছু করার দরকার ছিল। বিদুর বিয়ার তো এখনো কিছু ঠিক হয় নাই। তোমারে যা কই সেইটুকুই করো তুমি, আমি কারো মুখ আপে কি হইয়া থাউম না। আর নূতন কইরা কি ঠিক হইব মনি, হকগল কিছু তো ঠিক করাই আছে, শুধু বিয়ার দিন খান ঠিক করতে হইব। তার লাইগাই তো আমারে অহন দিয়া ব্যবস্থা করতে হইব। দেশের ওই জমিখানের উপর আমার অধিকার আছে, উত্তরের জমিখান বিক্রি করলে বিয়ার খরচ উইটা আসবে, আমি তাই করব। কিন্তু মা, তোমার স্বামী শ্বশুরের জমি তুমি এমন কইরা চাইরা দিবা? নাতনির জীবনের ভিত গাঁথনের লাইগা ওই জমি ছাড়ন যায় মনে। কি কারণে ওই অংশ আমি বিক্রি করতেছি এই কারণটা জানলে উপর থেকে আমার স্বামী শ্বশুরে আশীর্বাদ করবে। তিনি নাকি এই বিয়াতে থাকবেন না, থাকতে হইব না।
আমিও দেখুম আমারে কেডা আটকায় বিদুর বিয়া দেয় অনেক টিকা পড়ো। ঠাকমা, ও ঠাকমা, বলছি ছোট মার দাদা এসেছেন গো, ওই মনমোহন দাদা। আমারে কইতেছো কেন? ছোট বউ রে কও। না আসলে ছোট মা বাড়িতে নেই তো তাই। তুই বইয়া থাও, ওর বোন ভগ্নিপতি আইলে ওরা দেখবো। আমারে কইয়া কিছু করে ওরা? মা, ও মা, কইতাছিলাম কি আমাকে কুটুম হয় ওনারা, অমন কইর না। আমাকে বাড়িতে আইছেন, আমি যাই। আরে মনি, অমনি সিটি খা। প্রথম কাদো